বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু ثم استقاموا تتنزل عليهم الملائكة وأبشروا بالجنة التي كنتم توعدون. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. কোরআন তেলাওয়াত যত বেশি করবেন অন্তরটা পরিষ্কার করে দিবে আল্লাহ। জান্নাতে তো কোনো কাজ থাকবে না, জান্নাতে কাজই থাকবে শুধুমাত্র নিয়ামত ভোগ করা। আর নিয়ামত গুলো কে দিয়েছে? সবাই বলেন কে দিয়েছে? ওগো আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত যত করবেন তত বেশি তাকদীর খুলে দিবে কে? আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ যুল বাদাদাইন, বিশ্ব নবীর সাহাবী, এখনো ইসলাম গ্রহণ করেন নাই, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। চাচাজির কাছে জিজ্ঞেস করলেন, চাচাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ব্যাপারে আপনার কি মনে হয়? চাচা বললেন, আমারও তো তাই মনে হয়। যেমনি করে গোটা আরব সমাজে মুহাম্মাদের নাম ছড়িয়ে পড়েছে, আমারও তো তাই মনে হয় সে নবী। এবার ভাতিজা বলতেছি, আপনি তার প্রতি ঈমান আনবেন কিনা? বলে কখনো আনবো না। এবার ভাতিজা বলতেছে, আব্দুল্লাহ বলতেছে, চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আমি আগেই জেনেছি, আগে ইসলাম কবুল করার নিয়ত করেছি, কিন্তু আপনার ঘরে লালিত পালিত হওয়ার কারণে আমি আনি নাই। কারণ ভেবেছিলাম আপনি আগে আনবেন, তারপরে আমি আনবো। কিন্তু আপনি যখন ঈমান আনলেন না আর আনবেন না বলে ঘোষণা দিয়েছেন, আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা বলছে,
ভাতিজা তুমি কি এর পরিণাম জানো? কয় না, জানি না। এর পরিণাম হলো তোমাকে উট বাছুর জায়গা জমি যা দিয়েছি সব ছাড়তে হবে। বলে রাজি আছে। চাচা বলতেছে শুধু তাই নয়, তোমার গায়ের যে জামার পরনের যে লুঙ্গি এটাও আমার পয়সার। যদি ঈমান রক্ষা করতে চাও তাহলে ওই জামার পয়সা ওটাও দিতে হবে। ভাতিজা দেরি করলেন না, একমাত্র আল্লাহর মহব্বতে আর ভালোবাসায় চাচার দেওয়ার জামা আর ওই লুঙ্গি খুলা চাচাকে দিয়া বিশ্ব নবীর দিকে আল্লাহর নবীর সাহাবী ছুটলেন। মায়ের সামনে হাজির হয়ে গেছে, দূর থেকে দেখে কে যেন আসতেছে। বলে বাবা তোমার কি অবস্থা? বলে ওগো মা, ঈমান আনার কারণে কিছুই পাই নাই। চাচা যা দিয়েছিল সব রেখে দিয়েছে। মাগো তোমার কাছে যদি থাকে আমাকে একটু কিছু দাও। মা দূর থেকে একটা সালাদ চট ছেলেকে দিয়ে দিলেন। ওই সালাদ চটটা পেছায়া বিশ্ব নবীর দিকে মদিনার দিকে আব্দুল্লাহ ছুটলেন। মসজিদে নববীতে গিয়ে বসলেন। আল্লাহ নবীর সাহাবীকে এমনি করে দেখে বিশ্ব নবী বললেন, তোমার এই অবস্থা কেন, কি কারণ? এবার সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমার ঈমান আনার কারণে, আপনাকে ভালোবাসার কারণে কিছুই আনতে পারি নাই। জায়গা জমি উট বাছুর সব আমার চাচা রেখে দিয়েছে, এমনকি পরনের কাপড় পর্যন্ত আমাকে দেয় নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে আহলে সুফার মধ্যে থাকতে দাও। আর আমি যখন মদিনায় গেলাম, আপনারা যদি মদিনায় যান দেখবেন আহলে সুফার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা করেছেন। এই আব্দুল্লাহ ওই জায়গাতে জোরে জোরে তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে তেলাওয়াত করে আর নামাজের মধ্যে ফোপায়া ফোপায়া জোরে জোরে কান্দে, এই কারণে আমাদের ঘুম হয় না, অসুবিধা হয়। আল্লাহ নবীর কাছে গিয়ে যখন বললেন, বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে জোরে জোরে তেলাওয়াত করতে দাও, জোরে জোরে কোরআন পড়তে দাও, নামাজ পড়তে দাও, বাধা দিও না। তার কারণ হলো আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান, ঈমান আনতে গিয়া কিছু আনতে পারে না। যুদ্ধের দামামা বেড়ে উঠছে, চারিদিকে যুদ্ধের দামামা। সাহাবীদেরকে বললেন, যার কাছে যা আছে জমা করো, পয়সা পাতি দাও। অনেক সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখতেছেন, অস্ত্রপাতি জমা করো। এবার আব্দুল্লাহ বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যার যার মতো দান করলো। মেয়েরা নাকের ফুল, কানের দুল, গলার হার, সোনা গহনা দান করছে। সাহাবীরাও প্রাণ খুলে দান করতেছে। কি আমি আল্লাহর এমন এক বান্দা, আমার দান করার মতো তেমন কিছুই আমার কাছে নাই। ওগো আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন আমি যেন এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। আমার তো দেওয়ার কিছু নাই, নবী গো আপনি যেন একটু দোয়া করেন আমি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, একটু খেজুরের বাকল নিয়ে আসো। বিশ্ব নবীর কাছে খেজুরের বাকল আনা হলো। আল্লাহর নবী বাকলটা তার হাতের মধ্যে বাঁধলেন আর বললেন, আব্দুল্লাহ রে, তোমার রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম, কিছুই দিতে পারলাম না, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আর আপনি কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তোমার ঈমানটা বড় দামের ঈমান, তোমার তেলাওয়াতটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, তোমার ঈমানটা এত দামের ঈমান, তুমি যদি যুদ্ধের ময়দানে না গিয়ে জ্বরের মধ্যেও যদি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দেবে। আল্লাহর নবী যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ থেকে ফিরে আসলেন, শুনলেন আব্দুল্লাহ জ্বর ভোগ করছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে দেখতে গেলেন। আব্দুল্লাহর প্রচন্ড জ্বর। আল্লাহ নবী তার হাতের উপরে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, এবার আমরা কি করব? বিশ্বনবী বললেন, সাহাবীরা, আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। জানাজা স্বয়ং বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইমামতিতে আব্দুল্লাহর জানাজা পড়ালেন। এবার বিশ্বনবী স্বয়ং কবরের মধ্যে নিজে নামলেন আর সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমার ভাইকে কদর করে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে আসো। যেই চারজন বহন করে আনলেন তার মধ্যে একজন ডান পাশে হযরত আবু বকর আর একজন সামনের দিকে হযরতে ওমর, এর পিছন দিকে একদিকে আলী আর একদিকে ওসমান। বলেন সুবহানাল্লাহ। খলিফা কয়জন? সবাই বলেন কয়জন? খাট ধরলেন কয়জন? এইরকম মর্যাদা আর কেউ হতে পারে? আল্লাহ নবীর সাহাবীরা চারজন খাট ধরে ধরে কবরের দিকে আনতেছেন। একটা টিন টিন করে রাতের বেলা আলো ধরিয়াছেন। পিছনের দিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী আব্দুল্লাহকে কবরের মধ্যে শোয়াই দিয়া আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, আজকের এই দিন পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, রাজি ছিলাম, তার কোরআন তেলাওয়াত যেন আমাকে বিমূঢ় করে ফেলে। ওগো আল্লাহ, আমি এই সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। পিছন দিক থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ ফোপায়া ফোপায়া কাঁদতেছে আর বলতেছে, আহারে, আজকের এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এর চেয়ে উত্তম মরণ আর কিছু থাকতে পারে? কারণ ওই সাহাবীদের সাথে কোরআনের সম্পর্ক ছিল। কে করে দিয়েছে? এই জন্য কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়িয়ে দেন, আর কোরআনের সাথে বেয়াদবি করলে নমরুদ ফিরআউনের মতো অবস্থা করে দেন কে? সবাই বলেন কে? সেই জন্য বলি ভাইয়েরা আমার, এই কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন দিয়া জীবন গড়তে হবে। আকিমুল কোরআন, কোরআন প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি কোরআন পড়তে পারেন, হামালাল কোরআন, কোরআনকে হেফজ করে বহন করতে পারেন, আর হলো আকিমুল কোরআন, কোরআন প্রতিষ্ঠা করতে পারেন, আর হলো হাফলাতুল কোরআন, বেশি বেশি কোরআনের হাফলা করতে পারেন, তাফসীর করতে পারেন, খুশি হয়ে যাবে কে? আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। আল্লাহ নবী বলেছেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। তার কারণ হলো, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কেউ থাকবে না সেদিন, কোন মন্ত্রী থাকবে না, এমপি থাকবে না। কুল্লুন নাস ইয়াতি ফারদান ফারদা, এক একটা করে ল্যাংটা করে নিয়ে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন তারা বলবে, মা আগনা আন্নি মালিয়ান হালাকা আন্নি সুলতানিয়া। আহারে, কোথায় গেল আজকে আমার সেই ক্ষমতা? ইশারা করতাম ফাঁসি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কথা বলো ঠিক কিনা? ইশারা করতাম গুম হয়ে যেত, ইশারা করতাম বিধবা হয়ে যেত, ইশারা করতাম সন্তান হারা হয়ে যেত। এরকম জালেম পৃথিবীতে আছে না নাই? ও মুসলমান, এরকম জালেম আছে না নাই? কিন্তু কিয়ামতের দিন কিছুই থাকবে না। ফারদান ফারদান, এই দিগায় হিসাব শুরু হয়ে যাবে। এমন হিসাব শুরু হবে, সেদিন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা।
আজকে লজ্জা আর এই ঘৃণা এত, আমরা মানুষ না হয়ে যদি মাটির সাথে মিশে যেতাম কতই না ভালো হতো। আর আজকে এক একজন সব বীর বাহাদুর, এক একজন সম্পদ আর ক্ষমতা, দাম্ভিকতা এত বেশি, জমিনে পা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, সম্পদ আর শক্তি বেশি দিন থাকে। আল্লাহ পাক বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরাটার নাম মুলক। সূরার নাম কি? কোরআনুল কারীমের একেবারে শেষ পারা। কোরআন কয় পারা বলেন? কোরআন কয় পারা? শেষের পারা। আল্লাহ শুরুই করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই ক্ষমতা তোমরা যা দেখছো, ক্ষমতার মালিক তিনি হলেন কে? ক্ষমতার মালিক শুধুমাত্র কেবলমাত্র তিনি হলেন আল্লাহ। মুলক, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক আসমানে এবং জমিনে আর কেউ হতে পারে? আর ওসরে বলেন পারে? এরপর আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত এবং মওত সৃষ্টি করেছেন কে? কোরআনুল কারীমে তাবারাকাল রাব্বুল আলামিন 8টা জায়গায় বলেছেন, 8টা জায়গায় বললেন তাবারাকা, তার মানে বরকত দেওয়ার মালিক তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নাই, তাবারাকাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আরো 2 জায়গায় বলেছেন, সূরা আরাফের মধ্যে বললেন, এমনকি সূরা আর রহমানের মধ্যেও আল্লাহ বুঝাতে চাইলেন রহমত এবং বরকত দেওয়ার মালিক তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। বলেন শুধু তাই নাই, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই এলাকাবাসী, এই কুমিল্লার মানুষগুলো যদি সবাই যদি মুত্তাকি হয়ে যেত, দিনদার হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বরকতের আসমান এবং জমিনের দরজা খুলে দিতাম। এই যে বনি ইসরাঈলের জন্য খাবার দিয়েছিলেন কে? কোনো টেনশন ছিল না, নো টেনশন। ঘুম থেকে উঠলেই খাবার, ঘুম থেকে উঠলেই খাবার কে দিয়েছে? মান্না সালোয়া দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করবা, নিয়ামত দিবে কে? আজকে যুবকরা সবচেয়ে অকৃতজ্ঞ। যুবকদের চরিত্র আর দেহ আর ফেস সবটাই নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম সংখ্যা সমাজে বেশি। যুবকদের দিকে তাকালে মনে হয় যেন মানে চেহারাটা এত নষ্ট হয়ে গিয়েছে, আর চুলের দিকে তাকাইলে তো মনে হয় যেন শয়তানও ফেল। কথা বলা ঠিক কিনা? কি সব কাটিং দেয়, শয়তানও চিন্তা করে আরে এটা এত বড় শয়তান হইল কেমন? চুল দেখবেন এদিকে নাই, আবার এদিকে নাই, আবার ওই দিন দেখলাম এক শয়তান, এই যে কয়দিন আগে নির্বাচন গেল, নির্বাচনে এক প্রার্থী হয়েছে আনারস, সে মাথাটা এমন ভাবে করছে আনারসের মতো বানাইছে। বলেন নাউযুবিল্লাহ। কারণ হচ্ছে এই যুবকরা যদি ভালো হয়ে যায়, সমাজটাকে ভালো করে দিবেন কে?
এরপর দেখবেন নির্বাচনে আগে মুরব্বীরা বাড়ি বাড়ি যাইতো, বা এদিক সেদিক, বা বড় জোর চায়ের দোকানে গিয়ে হয়তো আড্ডা দিত বা ভোট চাইতো। আর এখন দেখবেন মাশাআল্লাহ বাংলা ছায়াছবি, তারপরে হিন্দি, তারপরে যত ভণ্ড গানগুলো আছে সেগুলো দিয়ে এখন নির্বাচনী প্রচারণা করা হয়। কথা বলো ঠিক কিনা? হারাম, একেবারেই হারাম। এক হচ্ছে গান বাদ্য হারাম করে দিয়েছেন কে? দ্বিতীয় হচ্ছে এত জোরে বাজায়, ঘরের মধ্যে নারী পুরুষ বাচ্চারা অসুস্থ সবাই মনে হয় যেন একটা পাগলা কারোদের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আসলে মনে হয় যেন বাংলাদেশটা একটা পাগলা কারোদের মধ্যে আছে, ঠিক কিনা? আল্লাহ এর থেকে হেফাজত করুক বলে আমি এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তুমি ওমরের মতো হয়ে যাও, আলীর মতো হয়ে যাও, জান্নাত দিয়ে দিবেন কে? কিন্তু আমাদের দেশের যুবকরা মাশাআল্লাহ কোনো মতে মেট্রিক পাস ইন্টার পাস করলে মা বাপ খুব খুশি, কয়েকটা দামি মোবাইল দেওয়া লাগবে, কয় ঠিক আছে বাবা কোনো চিন্তা করো না, এ প্লাস পাবা, একেবারে দুবাই থেকে মেডিং কি একদম হাজির হয়ে যাবে। আর মেয়ে তো আছে মাশাআল্লাহ কলিজার টুকরা, যখন যা কয় আব্বু ঠিক আছে বাবা, যদি ইন্টার পাস করে অসুবিধা নাই, লেটেস্ট মডেলের মোবাইল পায়। আর ওই মোবাইল দিয়া মাশাআল্লাহ লিপস্টিক যতখানি আছে জম্মের মাখা মাখে, চোখের মধ্যে কতখানি কেতর মাই কেতর, আর চুলগুলা তো উড়াল পঙ্খির মতো খালি এরকম নাচতে থাকে বাতাস। এর মধ্যে মোবাইলটা সামনে নিয়ে আছে না নাই? কথা বলেন এরকম আছে না নাই? এই সেলফি এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে নষ্ট করে দিয়েছে মোবাইল। এই মোবাইল মেয়েদেরকে এই দুনিয়ার থেকে জাহান্নামের ভিতর ঢুকাই দিয়েছে। আর মহিলাদের কথা তো বাদই দিলাম, খাইতে মিস হয়। ওই দিন কোথায় যেন দেখলাম যে বাচ্চা কোলে মানে স্পিড বোর্ডের কোথায় যেন শুনলাম যে স্পিড বোর্ডে সেলফি তুলতে তুলতে মেয়ে বাচ্চা এদিকে নদীর মধ্যে পড়ে নাই। তার মানে মহিলাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ হেদায়েত দিক বলে আমি। আর শুধু নিজে নষ্ট হয় না, অন্যদেরকেও নষ্ট করে। এই যে মেয়ে একটা সেলফি তুললো, মোবাইলে আর সেলফির জায়গা হয় নাই যতক্ষণ পর্যন্ত না ওই ফেসবুক রহমাতুল্লাহ আলাই ওই কবরের মধ্যে ঢুকান লাগবে। কথা বলেন আছে না নাই? ওই ছবিটা নিয়ে ওই ফেসবুক কবরের মধ্যে ঢুকায়, আর ওই কবরের মধ্যে যারা আছে মাশাআল্লাহ লাইক কমেন্ট, আর ওরে বাপ রে বাপ, খালি লাইক আর কমেন্ট আসতেই আছে। কত সুন্দর কমেন্ট করে, নাইস, বিউটিফুল, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। ওই যে আবার কয় অসাম, আবার কিছু আছে খুব বেশি শিক্ষিত, লেখবে এক্সিলেন্ট, তা বলে অ্যাক্সিডেন্ট। তার মানে হচ্ছে এই ফেসবুক যারা চালায় মানে সাধারণত অধিকাংশ হলো অশিক্ষিত দল। কথা বলে ঠিক কেন? কাজ নাই তো, কোনো তো কাজ নাই, পড়াশোনা নাই, সংসারে কাজ নাই, মা বাবার হেল্প নাই, সরকারি টাকা পায় আর ওই এমবি কেনে আর এই শয়তানি কাজ করতে থাকে, ঠিক কিনা? মেয়েও আছে মাশাআল্লাহ, মেয়েরা হয়েছে এখন এটিএম কার্ডের মধ্যে। সকালবেলা মিস কল একটারে দেয়, সে ফ্যাক্সিলোড পাঠায় দেয়। দুপুরবেলা একটারে মিস কল দেয়, সে বিকাশে টাকা পাঠায় দেয়। আর সন্ধ্যাবেলা একটারে মিস কল দেয়, সে আপনার ওই যে কি বলে এমবি পাঠায় দেয়। সারা রাত ফুসুর ফাসুর আসি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলো ঠিক কিনা? আর এই সমস্ত যুবকরাই এই 31st নাইট উদযাপন করে, কোন মুসলমানের সন্তান উদযাপন করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ এই বেহায়া চরিত্রহীনা নষ্ট মেয়েদের ছেলেদের থেকে সমাজকে হেফাজত করুক বলে আমিন। এই ছেলেরা আবার দেখবেন মাশাআল্লাহ কিছু ছেলে আছে আবদার খুব বেশি, শীতের রাত ঘুম তো একা আসে না, আর মা বাপ বসেও না,
এখন ছেলে একটা রাত 11টা বেজে গেছে, অমনি লাঠি একখান নিয়ে খাট বেড়া শুরু করছে। কি ব্যাপার বাবা? মা বাপ তো ঘুম। কি হলো? ভূতে ধরছে তোমার? জিনে ধরছে? আমার জিনে ধরবে কা? তোমাদের জিনে ধরছে। কারণটা কি? তাহলে এত রাত্রে খাট পিটাই দিছো, কারণটা কি? খাট বাইরে দিছো তো, বাইরে ওরা করবো কি? এই শীতের রাত এত বড় খাটে একা ঘুমান যায়, এই জন্য ভাবছি ভাঙ্গা 2 ভাগ করবো। মা বাপরে কি আর কিছু বুঝার লাগে? মা বাপ তো বুঝে গেছে, জোয়ান ছেলে, জোয়ান গাজী, আরো একখান সন্তান, না জানি এবার কোন সময় আসলেই ভেঙে চুরে ফেলায়। বাবা অপেক্ষা করো, 1 সপ্তাহ অপেক্ষা করো। মাশাআল্লাহ 1 সপ্তাহ অপেক্ষা করছে। এর মধ্যে একজন সুন্দরী একটা আইনা মাশাআল্লাহ ওই খাটের উপর উঠাই দিছে। এখন খাট তো ভাঙে না, খাট আরো নিজে গুছায় গুছায় রাখে। কি কথা বলে ঠিক কিনা? এখন বউ একখান আছে, এমন একখান বউ মাশাআল্লাহ। এখন ছেলের বলতেছে, বাবা বউ তো একখান আনলাম, কথা তো কিছুই শোনে না। কয় মা চিন্তা করো না, প্রথম বিয়ে করছি তো এই জন্য একটু ভুলটুল থাকতে পারে, পরেরটা ঠিক হয়ে যাবে। এখন বউ কয় যে ওরে শয়তান, নতুন বউ আসতে না আসতে তোমার এই চিন্তা না? এরকম ছেলেরা আসে না? বিয়ে করে একটা আর প্রেম করে 6টা। আর শালি তো আরো আছে, শালি থাকলে তো কোনো কথাই নেই। বউয়ের সাথে শালির সাথে মহব্বত বেশি। কথা বলেন আছে না? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এর থেকে হেদায়েত দিক বলে আমিন। কোরআনের সাথে সম্পর্ক থাকলে যুবকরা এরকম হতে পারে। ওগো আমার ভাইরা, তাই তো বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে না বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। কোরআন নাযিল করেছেন আল্লাহ, পার্থক্য করে দিয়েছেন আল্লাহ। এই জন্য করেছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সতর্ক হয়ে যাও, পাপ ছেড়ে দাও। তোমার পাপ কেউ না জানলেও জানেন কে? গোপনের পাপ কে জানে? প্রকাশ্যের পাপ পৃথিবী না জানু, আমি তো জানি আমি কি পাপ করেছি। এটা নিজের মধ্যে অনুশোচনা নিয়ে আসেন, আল্লাহ আমার পাপগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমি যত পাপ করেছি এই গুনাহগুলো তুমি মাফ করে দাও বলে আমিন। রাত অনেক হয়ে গিয়েছে, যদিও আপনাদের দেশে আর রাত বেশি করা আসলে ঠিক নয়, কারণ 1000টা মাহফিল এক জায়গা করলো ফজরের 1 রাকাত নামাজের সমান হবে। সেজন্য ফজরের নামাজটা খুব জরুরি। ওয়াজ মাহফিল যাই হোক, ফজরের নামাজটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বললেন, ফরজ তো বাদ, শুধু সুন্নাহ। গোটা পৃথিবীর সমস্ত সম্পদ, গোটা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের সুন্নাত নামাজটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাসূল বললেন সুন্নাত নামাজের ওজন ভারী হয়ে যাবে। এই জন্য বলি ভাইয়েরা আমার, নামাজটা ছেড়ে দিও না। ও যুবক যুবতী, যাই করেছো সেজদা দাও আল্লাহকে, নামাজ ছেড়ে দিও না। ওয়াসজুদ ওয়াকতারিব, যত বেশি সেজদা দিবে তত আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে, আর যত আল্লাহ নিকটবর্তী হবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। এই জন্য বলি ভাইয়েরা আমার, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে সালাত। আপনি কোন দলের মুরিদ তা জিজ্ঞেস করা হবে। আপনি কোন দেশের মন্ত্রী ছিলেন তাও জিজ্ঞেস করা হবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি মিন ইয়াউমিল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে, গোলাম রে নামাজ পড়েছো? নামাজ। সালাত যদি ঠিক হয়ে যায় সবকিছু ঠিক করে দিবে, আর সালাত যদি নষ্ট হয়ে যায় সবকিছু নষ্ট করে দিবেন কে? সেই জন্য বলে ভাইরা আমার,
সালাত ছেড়ে দিও না। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে শীতের রাত, এই শীতের রাতে যারা ওযু করে, বিশ্ব নবী বললেন, এই শীতের রাতে যারা ওযু করে ঘুমায়া যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, 2 রাকাত নামাজ পড়ে ঘুমালো কিংবা বেতরের নামাজ পড়ে যখন ঘুমায়, বিশ্ব নবী বললেন ওযু অবস্থায় ঘুমাবে, ঘুমের সময় সে শুধু একা ঘুমাবে না, কোরআন বলছে, সূরা মুল বলছে, সূরা হামিম সিজদা বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই রাতের বেলা সে ঘুমায় থাকবে। আল্লাহ নবী বললেন আল্লাহ পাক ওই মাথার কাছে ফেরেশতা নাজিল করে, ওই ফেরেশতা ফজর হওয়ার পর্যন্ত বলতে থাকে, আল্লাহ তোমার এই গুনাহগার বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আপনি ঘুমিয়ে আছেন আর আপনার জন্য দোয়া করছে স্বয়ং ফেরেশতারা, এটা সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার বাবাজিরা, সেই জন্য নামাজ পড়তে হবে। আকিমুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। যারা বেনামাজি, যারা মুশরিক, যারা কাফির, যারা নামধারী মুসলমান কিন্তু সালাত ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, কিয়ামতের দিন ডাকা হবে, আসো, তুমি তো খুব বেশি নামাজ পড়তে মানুষকে দেখানোর জন্য, আজকে একটু তুমি নামাজ পড়ো, কিন্তু সেদিন বেনামাজিরা নামাজ পড়তে পারবে না, লাঞ্ছিত আর অপমানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেউ যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই নামাজ তাকে পাপ কাজ থেকে বাঁচায়া দেবে, পাপ কাজ থেকে বাঁচাবে নামাজ। আজকে যুবকরা যত বেশি নামাজ পড়বে, পাপ থেকে বাঁচাবেন কে? সবাই বলেন, কে বাঁচাবে? এই জন্য ভাইয়েরা আমার, বিশ্বনবী বলেছেন, কেউ যদি ওযু করে, ওযু করে ঘর থেকে নিয়ত করেছে নামাজ পড়তে যাবে, এখনো জামাত শুরু হয় নাই, আল্লাহ নবী বলেছেন সে যদি মসজিদে বসে থাকে, যতক্ষণ বসে থাকবে নামাজ পড়লে যেই সওয়াব হয়, ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন, ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঘরে ঢোকা পর্যন্ত যত সময় যাবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমলনামা সওয়াব দিয়ে ভরে দেওয়া হবে। এই জন্য বলি ভাইয়েরা আমার, সালাত ছেড়ে দিও না। ও মায়েরা, সালাত ছেড়ে দিও না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, তুমি 4টি কাজ করো। ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফিজাত ফারাজাহা, আর নিজের সতীত্ব রক্ষা করবে, পর্দা করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, কিলা লাহু দুখিলিল জান্নাহ, কিয়ামতের দিন সব দরজা খুলে দেওয়া হবে, আর এই নামাজি মহিলা যেটা চায় সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য নামাজ মানুষের সর্বপ্রথম ঈমান আনার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। সর্বপ্রথম কাজ কি? নামাজ। নামাজ আছে বলেই মুসলমান, নামাজ আছে বলেই ঈমানদার। নামাজ না থাকলে নামাজ বেনামাজি আর কুফরের মধ্যে কোনো পার্থক্য। এই জন্য ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবীরা নামাজ ছাড়তেন না, জামাতের সাথে নামাজ পড়তেন। আল্লাহ নবী সাহাবী বলেন, আমাদের সময় এত বড় বড় মসজিদ ছিল না, এখন কত বড় মসজিদ, সুবহানাল্লাহ। মসজিদের কি সুন্দর টাইলস, কি সুন্দর চেহারা, কিন্তু মুসল্লি যে দেখবেন এক কাতারও ভরে না, ঠিক কি না? কিন্তু আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা বললেন, আমাদের সময় মসজিদ ছিল না, এই যে গরুর ঘর ছিল, উটের ঘর ছিল, গোয়াল ঘর, আমরা ওই গোয়াল ঘরের মধ্যে গিয়া ফজরের নামাজ পড়তাম, তো নামাজ ছাড়তাম না। বিশ্বনবী বলতেন, সাহাবীরা বলেছে,
উত্তপ্ত বালু, মরুভূমির মধ্যে দিনের বেলা প্রচন্ড রোদের মধ্যে এত বালু গরম, ওই বালুর উপরে দাঁড়ালে পায়ের মধ্যে ফোসকা পড়ে যেত। আমরা ওই ফোসকা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম, আর যখন সিজদা দিতাম কপালটা যেন পুড়ে না যায়, এই জন্য আমাদের ছেঁড়া জামাগুলো যা ছিল গায়ের জামাটা কপালে দিয়ে দিতাম, তারপরও জামাতে নামাজ পড়তাম, নামাজ ছাড়তাম না। নামাজ, যে যত বেশি নামাজ পড়বে সে আল্লাহর তত নিকটবর্তী হয়ে যাবে। আপনি জেদন করেন, আজকে আপনি ইসলামী আন্দোলন করছেন বিদায় মনে করবেন যে নামাজ লাগবে না। না, আজকে অনেক মুফাসসির আছে, বক্তা আছে, খুব সুন্দর আলোচনা করে, কিন্তু ফজরের নামাজ পড়ে বেটারার ভিতর থেকে নূর নেই। এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন নামাজের জন্য ওযু করবে। বিশ্বনবী বললেন আল্লাহ নবী কখনো ওযু করে তার এই ঘামটা মুছতেন না, পানি মুছতেন না। আল্লাহর নবী ওযু করে রাখতেন। আরবরা এখনো চালু আছে, এই লম্বা জামা হাতা কাঁচায়া ওযু করে, ওযু করার পর হাতা দুটো ছেড়ে দেয়, মসজিদে গিয়া আল্লাহু আকবার, ওই অবস্থায় সুবহানাল্লাহ। আমি এক আরবকে জিজ্ঞেস করলাম, ইয়া আখোয়া লিমা ফাআলতা কাযালিক। ভাই, এক সুদানি আমাদের সাথে পড়াশোনা করতো, আল আজহারে প্রায় 114টা দেশের ছাত্রছাত্রী পড়াশোনা করে, ছাত্রদের জন্য আলাদা, ছাত্রীদের জন্য আলাদা। তা আমরা যেই হোস্টেলে পড়াশোনা করতাম, বিদেশি ছাত্ররা যেখানে থাকতো, সুদানি এক ভাইকে আমি জিজ্ঞেস করলাম, তোমার হাতাটা অনেক বড়, এইরকম দেখবেন সুদানিরা এরকম বড় হাতা রাখে, গুছায়া ওযু করে, আল্লাহু আকবার। তাই বললাম যে তুমি মোছো না কেন? আমরা তো ওযু করার পরেই একেবারে মুছে ফেলি। এবার বলতে লাগলো, আল্লাহ রাসূল বলেছেন ইলা আখিরি, একেবারে শেষ যে পানিটা ঝরে, আল্লাহর নবী বলেন ওই পানির মধ্যেও তোমার গুনাহগুলো ঝরায় দেন আল্লাহ। নখের ভিতর দিয়ে যেই পানি ঝরায়, পায়ের ভিতর দিয়ে যেই পানি ঝরে, দাড়ির ভিতর দিয়ে যেই পানি ঝরে, বিশ্বনবী বললেন প্রতিটি ফোঁটার সাথে সাথে আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য ভাইরা আমার, সবসময় পবিত্র থাকতে হবে, নামাজের মধ্যে থাকতে হবে। সময় পেয়েছ, সময়টা অপচয় না করে নামাজ পড়ো, কবুল করবে। বিপদে পড়েছ, সময় অপচয় না করে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়ো আর ধৈর্য ধারণ করো, বিপদ থেকে বাঁচায় দিবেন তিনি কে। এই জন্য সালাতকে ছেড়ে দিও না। মা বাপ যত না আপন, তার চাইতে নামাজকে আপন করে নাও। এই নামাজ তোমাকে বিপদ থেকে বাঁচায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়বার সময় মতো, কিন্তু আমাদের ফজর চলে যায়, খেয়াল থাকে না, জোহর চলে যায়, অলস ভাবে তাও নামাজ পড়ি না। আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত দিয়ে দিয়েছে, প্রত্যেক নামাজের জন্য ওয়াক্ত আছে। বলি আলহামদুলিল্লাহ। আগের যুগের মানুষের ঘড়ি ছিল? ঘড়ি ছিল না। কৃষক ধান খেতে যেত, সূর্যের দিকে তাকায়া গামছাটা বিছায়া পাশে পানি দিয়ে ওযু করে আল্লাহু আকবার, ওই ঘাসের মধ্যে আল্লাহু আকবার বলে দিয়েছে, সুবহানাল্লাহ। এই যে কৃষকের নামাজ, খাঁটি নামাজ, ঈমান যদি মজবুত হয়, এই কৃষকের দোয়া কবুল করবেন আল্লাহ, ঠিক কি না? আর ঈমান যদি মজবুত না হয়, তাহলে যদি কাবা ঘরে গিয়ে আপনি যদি মাথা ঠকান, কবুল নাও হতে পারে। আর এই ধান খেতে বসে কৃষক দোয়া করবে, কবুল করবে? সেই জন্য বলি ভাইয়েরা আমার, নামাজ হচ্ছে দোয়া। যত বেশি নামাজ পড়বেন তত বেশি দোয়া করা হয়। আর আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহু আকবার। কত পাপ হয়েছে তোমার, খুব হতাশ হয়। হতাশ হয় না, হতাশ হয় শয়তান।
মুমিন কখনো হতাশ হতে পারে। তার কারণ হলো মুমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। হতাশা নয়, পাপ হয়েছে তওবা করো, মাফ করবে আল্লাহ। বলেন খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তুমি আজকের এই মানুষগুলোর গুনাহ মাফ করে দাও। ভাইরা আমার, এই জন্য আসুন একটা হাদিস এভাবেই বলি। আর রাসূল বললেন, ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা, তোমাদের গুনাহ যদি একটার উপরে আরেকটা রাখতে রাখতে জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন এর চেয়ে আল্লাহর ক্ষমা আরো বেশি। এত আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে ভাইরা আমার, সালাত আদায় করবে, ক্ষমা করে দিবেন আল্লাহ। আর নামাজের মধ্যে বিনয় নিয়ে আসতে হবে, বিনয়ী হওয়া লাগবে। কিন্তু আজকাল মুমিনেরা, মুসলমানেরা নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে ভয় থাকে না, বিনয় থাকে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে খুব তাড়াহুড়া করে, কখন ঘরে যাবে। আল্লাহ রাসূল বললেন, আমার মনে চায় ঘরটা জ্বালায় দেই, আগুন দিয়া জ্বালায় দেই। খালি নারী আর বাচ্চারা না থাকলে জ্বালায় দিতাম, কারণ এই ঘরের মহব্বতেই তো তাড়াতাড়ি নামাজ পড়ে বের হয়, অথবা মসজিদে যায় না, এই ঘরের মহব্বত। সেই জন্য বলে ভাইয়া আমার, ওয়ারকাউ মাররাকিন, রুকুকারীদের সাথে রুকু করবে, নামাজ পড়বে। আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজের জন্য কবুল করো, বলে আমিন। আজকে ফজরের পর যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে যদি সূর্য ওঠা পর্যন্ত বসে থাকেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ নবী বলেছেন ফজরের পর কেউ যদি ফজরের সালাত শেষ করে কেউ যদি মসজিদে বসে তাসবিহ তাহলিল পড়ে, আর সূর্য যখন উঠবে ওঠার কিছুক্ষণ পর 2 রাকাত নামাজ পড়ে নেবে, আল্লাহ নবী বলেছেন ওই বাইতুল্লাহ গিয়া হজ এবং উমরা করলে যে সওয়াব হয়, এই 2 রাকাত নামাজের কারণে ওই হজ এবং উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। সালাত মানুষকে অন্যায় পাপাচার থেকে বাঁচায়, আল্লাহর নিকটবর্তী করে দেয়। এই জন্য ভাইরা, যেহেতু আমরা এই দুনিয়ায় থাকবো না, আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু হলো তারা, আল্লাহর অভিভাবক। আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মানুষদেরকে যারা নামাজ পড়ে, আর যারা নামাজ পড়ে আল্লাহ তাদের ভালো আমলগুলো বাড়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেছেন সে যেন ঈমানের মজা পায়। বেনামাজি ঈমানের স্বাদ পায় না, নামাজি ঈমানের স্বাদ পায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সময় পেলেই নামাজ পড়তেন। ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবী কখনো ছাড়তেন না। এই জন্য বলি ভাইয়েরা আমার, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে নামাজটা ঠিক মতো পড়তে হবে। আর যদি নামাজটা ঠিক হয়ে যায়, আমাদের সব কিছু ঠিক করে দিবেন আল্লাহ। ওগো আল্লাহ, তোমাকেই বলি আমাদের নামাজগুলো কবুল করে না, বলি আমিন। আয় আল্লাহ, দুনিয়ার সময় না দিয়ে নামাজের সময় দেওয়ার তৌফিক দাও, বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দিন। জীবনে যত পাপ করেছি ক্ষমা করবেন ইনশাআল্লাহ, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কখনো নামাজ ছেড়ে দেব? পাপ যদি কখনো হয়ে যায় সঙ্গে সঙ্গে বলবো আস্তাগফিরুল্লাহ। সঙ্গে সঙ্গে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। আপনি নিজেই গুনাহ করে ফেলেছেন, কিন্তু জবান থেকে বলবেন আস্তাগফিরুল্লাহ। তার মানে একটু অনুশোচনা চলে আসলো, আর আল্লাহ দেখবেন এইটাই, আরে আমার বান্দা তো একটু অনুশোচনা করেছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি ইন্নী লা আতুবু ফিল ইয়াওম আকসার মিন 70 মাররা। আল্লাহ নবী বলেছেন আমি দৈনিক 70 বারের বেশি তওবা করি। আর এক হাদিসে এসেছে আকসার মিন 100 মাররা, 100 বারের বেশি তওবা করি। এই জন্য ভাইরা আমার, যত বেশি পারি তওবা করব,
আস্তাগফিরুল্লাহ পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী তওবা করছেন, আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল হয়ে গেল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ইন্নাহু কানা তাওয়াবা। রাসূলের উপরে আয়াত নাযিল হয়ে গেল, ও নবী ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবী সব সময় এরকম তাসবিহ পড়তেন। বিশ্ব নবী বলেছেন, কেউ যদি দৈনিক 100 বার এই তাসবিহ পড়ে, তার গুনাহ যদি সাগরের ফেনার মতো হয়ে যায়, তদুপরি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তওবা পড়েন, ইস্তিগফার পড়েন। আল্লাহ রাসূল কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। তারপর আল্লাহ বললেন তওবা পড়েন, ইস্তিগফার পড়েন। তওবা কবুল করার মালিক আল্লাহর নবীর উপরে যখন আয়াত নাযিল হয়ে যায়, বিশ্ব নবী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী মৃত্যুর আগ পর্যন্ত যত সেজদা দিয়েছেন, যত রুকু দিয়েছেন, প্রত্যেক সেজদা এবং রুকুর মধ্যে বলেছেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকুর দোয়া কি বলেন তো? সুবহান রাব্বিয়াল। রুকুর দোয়া কি? সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল আযীম। আর সেজদার দোয়া কি? সুবহান রাব্বিয়াল, এখানে রব আছে না নাই? আচ্ছা, সুবহান রাব্বিয়াল। আমরা এটা পড়ি। বিশ্বনবী এই আয়াত যখন নাযিল হয়েছে, বিশ্বনবী হযরত আয়েশা বর্ণনা করেন, আল্লাহর নবী মৃত্যুর আগ পর্যন্ত পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ নবী বলতেন, আল্লাহ তোমার প্রশংসা করি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা, তুমি আমার রব, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, প্রশংসা করছি তোমার, তোমারই প্রশংসা করছি, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহুম্মা গফিরলি, সর্বশেষ তিনি বলতেন, আল্লাহ গো, আমার জীবনে গুনাহ হয়ে যেতে পারে, আমাকে তুমি মাফ করে দাও। সুবহান সাইয়্যিদুল মুরসালিন তিনি এই দোয়া করতেন। আর আমরা, কে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিল? কে আমাদেরকে গুনাহ মাফের সার্টিফিকেট দিল? আমরা তওবা করতে চাই না, পাপাচার করে ডুবে আছি। ভাইরা আমার, আসুন বেশি বেশি তওবা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে, এই যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তওবা, তওবা বিমানা হচ্ছে আর রুজু মিনাজ যুনুব। আমরা আসলে তওবার অর্থ বুঝতে হবে। তওবা হচ্ছে পাপ থেকে ফিরে থাকা, পাপ থেকে, অন্যায় থেকে ফিরে আসা। এই যে আপনাদের দেশে গরু আছে না, গরু, এই গরুর ওলান আছে না, ওলান, ওলান কয় তো না, কি কয়? এই যে দুধ দোয়ায় যেটা কি কয়? হ্যাঁ, বান। এই যে বান যখন দুধ আসে, যখন দুধ দোয়ায়, এই দুধ এই বানের ভিতরে আর ঢুকান যাবে? একবার যদি বের হয়ে আসে আর ঢুকবে? পরে পিঠে আর ঢুকান যাবে? হরতাল দিয়ে ঢুকান যাবে? সেনাবাহিনী দিয়ে যাবে? যাবে না। আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে এসেছে, এমনি করে এক পাপ যে ব্যক্তি করবে, এমন ভাবে অনুশোচনা করবে, আল্লাহ গো, জিনা করে ফেলেছি, জীবনে আর করব না। আয় আল্লাহ তাআলা, নামাজ ছেড়ে দিয়েছি, আর ছাড়ব না। এমনি করে যারা তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ, তুমি আমাদের তওবাকে কবুল করো না বলে আমিন। আয় আল্লাহ, আজকের এই গভীর রাত, এই কুমিল্লার ঐতিহ্যবাহী মাহফিলকে তুমি কবুল করো বলে আমিন। আয় আল্লাহ, তোমার কাছে বলছি, আল্লাহ, লঞ্চ ডুবে গিয়েছে,
শত শত মানুষ তাদের স্বপ্নকে হারিয়েছে, অসংখ্য মানুষ মরে গিয়েছে, গণজানাজা হয়েছে, গণদাফন হয়েছে। আল্লাহ, জানি না আমাদের মৃত্যুটা কেমন হয়। হে আল্লাহ, তোমার কাছে অনুরোধ জানাই, তোমার কাছে আল্লাহ আর জি জানাই, তুমি আমাদের মৃত্যুটা ঈমানের সাথে দাও। হে আল্লাহ, তুমি আমাদের মৃত্যুটা ঈমানের সাথে দাও। হে আল্লাহ, যারা প্রতিদিন মরে যাচ্ছে, তোমার কাছে বলি আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের যারা দিনদার ঈমানদার তাদের মৃত্যু ভালো মৃত্যু দাও বলি আমি। পরিশেষে বলছি, এই লঞ্চে যারা ডুবে গেল, আয় আল্লাহ তাদেরকে শহীদ মৃত্যু দান করো বলে আমি। আয় আল্লাহ, তাদের পরিবারকে যারা এখনো পুড়ে আছে, এই পুড়ে যাওয়া অসুস্থ যারা বেঁচে আছে, তাদেরকে তুমি সুস্থ করে দাও। আর পরিবার যারা কাটা কবুতরের মতো ছটফট করছে, এই পরিবারকে উত্তম ধৈর্য দানের তৌফিক দাও বলে আমি। ভাইরা আমার, আমরা অনেকক্ষণ পর্যন্ত প্রায় 12টা বেজে গিয়েছে, আমরা দোয়া করছি, আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের আজকের মাহফিলটাকে কবুল করেন বলে আমি। আর বিশেষ করে এই যে সামনে কবরস্থান, ভাইরা আমার বিশেষ করে আজকে এই কবরে সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে। যেই মানুষটা জামার উপরে একটা মাছি বসতে দিত না, জামায় কোনো ময়লা থাকতো না, যার ক্ষমতা এত বেশি ছিল, অথচ আজকে সে কবরে ঘাস হয়ে আছে, কবরের উপরে গরুতে খাচ্ছে, তার কবর পাড়াচ্ছে, ওইটা সরানোর কোনো ক্ষমতা তার নাই। এই জন্য আমরা মরে যাব, আমাদের জন্য আল্লাহ যেন মৃত্যুটাকে সহজ করে দেয় বলে আমিন। আর যারা কবরবাসী আছে তাদের ঈমানগুলো আল্লাহ যেন কবুল করে নেয় বলে আমিন।